জয় গুরু পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। অভাব অভাব আমাদের সংসারকে এক এক সময় গ্রাস করে ফেলে। এমন কিছু সংসার আছে যেখানে সব সময় অভাব গ্রাস করে রাখে। কি কারণে গ্রাস করে জানেন? আর কেমন করেই বা এই অভাবকে দূর করবেন? শ্রী শ্রী ঠাকুর আজ সেই প্রসঙ্গে কিছু বলেছেন, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কি করে সেই অভাব থেকে আপনারা মুক্তি পেতে পারেন, আজকে এই নিয়ে আলোচনা করব। একটা মানুষ যখন বলে সংসার নিয়ে পেরে উঠছি না, অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট, ছেলে মেয়ে অবাধ্য ইত্যাদি, তখন বুঝতে হবে তার কোনো অনুভূতি আছে। সেই জন্যই সব নিয়ন্ত্রিত করতে পারছে না। একেই বলে মায়া। মায়া আমাদের পরিমাপিত করে তোলে। জীবন সংকীর্ণ গণ্ডির মধ্যে বন্দী হয়ে যায়। এ হলো বৃত্তির খেলা। বৃত্তির মধ্যে মানুষ যখন থাকে তখন চলার পথ পায় না। কিন্তু আমাদের জীবনে যদি জীবন্ত আদর্শ থাকেন এবং তার নির্দেশিত কথাগুলি জীবনে পরিপালন করে চলি, তাহলে আমাদের জীবনে যাই আসুক না কেন আমরা ঘাবড়াই না। যে কোনো পরিস্থিতিকে জীবন বৃদ্ধির দিকে চালিত করতে পারি। ইষ্ট হলেন জীবন্ত আদর্শ, আর ইষ্টের পরিপূরণের দিকে চলাটাই জীবন উপভোগের মূল সূত্র। ইষ্ট হলেন আমাদের অবিকৃত ও অখণ্ড সত্তারই প্রতীক। আমরা বৈশিষ্ট্যের স্ফুরণের ভেতর দিয়ে স্বপরিবেশ ইষ্টকে যতখানি অনুভব, উপভোগ, উপলব্ধি ও পরিবেশন করি, ততই আমাদের জীবনটা সার্থক হয়। সত্তার স্থিতি, বিকাশ ও বৃদ্ধিকে বাদ দিয়ে প্রকৃত ভোগ হয় না। তাই প্রতিটা মুহূর্তে আত্মবিশ্লেষণ চাই। আমি যা ভাবছি, যা বলছি, যা করছি, তা দিয়ে ইষ্ট স্বার্থ পরিপূরিত হচ্ছে কিনা। আমি চাকরি করি কিংবা ব্যবসা করি, ঘর কন্যার কাজ করি, পড়াশুনো করি, যাই করি সর্বদা ভেবে দেখতে হবে আমার এই করা ইষ্টের ইচ্ছাকে পূরণ করছে কিনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টের তৃপ্তির দিকে চেয়ে যে নিজের ভালো মন্দ পরিকল্পনা বা খেয়াল বিসর্জন দিতে না পারে, তার কিন্তু প্রকৃত উন্নতি হয় না। একজনকে সারা দুনিয়া যদি বাহবাও দেয়, অথচ সে যদি ইষ্টের সন্তোষ বিধান করতে না পারে, তাহলে কিন্তু তার জীবন ব্যর্থ। তাই জীবনের সার্থকতা প্রশ্নহীন ইষ্টপ্রেমে, ভালোবাসায়। অসমের এক দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন, আমি সাধারণ গৃহস্থ মানুষ, ব্যবসা বাণিজ্য করে ক্লায় কেশে সংসার প্রতিপালন করি। কিভাবে চললে আমার সব দিক বজায় থাকে, যদি দয়া করে বলে দেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার যা কিছু করণীয় সবই যদি নিষ্ঠার সঙ্গে, কৃতিত্বের সঙ্গে, যথা সময়ে ক্ষিপ্রভাবে না করো, তাহলে কিন্তু হবে না। কোনো কাজেই গাফিলতি করবা না। সে ব্যবসা বাণিজ্যই হোক, ছেলে পেলে মানুষ করাই হোক, লৌকিকতাই হোক, শুধু এইটুকু ভেবে চলবে, ঘর সংসার তোমার ইষ্টার্থে। সৎভাবে অর্থ যত উপায় করতে পারো ততই ভালো। সৎভাবে বলতে আমি বুঝি অন্যের বাচাকে বা স্বার্থকে ক্ষুণ্ণ না করে, বরং পরিপুষ্ট করে
অর্থ বেশি করে উপার্জন করতে বলছি বলে মনে করো না অর্থের উপর আসক্ত হতে বলছি, কারণ অর্থটা আমাদের জীবনে সবচাইতে বেশি দরকার এখনকার সমাজে। তাই ঠাকুর বলছেন অর্থ উপার্জন করো ঠিক আছে, কিন্তু অর্থের উপর তুমি আসক্ত হয়ে যেও না, তাহলে কিন্তু সব দিক শেষ হয়ে যাবে। অর্থ হবে তোমার সেবা যজ্ঞের উপকরণ। গৃহস্থ হিসেবে ইষ্ট, পরিবেশ ও পরিবার সকলের প্রতি তোমার দায়িত্ব আছে। সেই দায়িত্ব যাতে ভালো করে পালন করতে পারো সেই জন্যই অর্থ। যত পারো মানুষকে দেবে, এবং সেটা শুধু অর্থ নয়, স্নেহ, প্রীতি, সদ্ব্যবহার, সৌজন্য, প্রশংসা, অভয়, আশা, ভরসা, আশ্রয়। একজন গৃহস্থ বহু মানুষের আশ্রয়স্থল যদি হয়ে ওঠে তাহলে আর ভাবনা থাকে না। তোমার পরিবারটা যদি 10 জন মানুষের হয়, তুমি মনে করবা আমার পরিবারে 25 জন মানুষ, এবং 25 জনকে ভরণ পোষণ দিতে গেলে যেভাবে প্রস্তুত হতে হয় সেইভাবেই প্রস্তুত হবা, এবং তা দিয়ে নিজের পরিবারের লোকের ভোগ বিলাসের উপকরণ না বাড়িয়ে অন্যকে টানবা যতটা পারো। ঠাকুর বললেন আমার যদি পরিবারে 10 জন সদস্য হয় তাহলে সেখানে আমাকে ভাবতে হবে আমার সংসারে আছে 25 জন, আর সেই 25 জনের ভরণ পোষণের দায়িত্ব আমাকেই নিতে হবে। তাহলে সেইভাবে আমাকে আয় করতে হবে, সেইভাবে আয় করে সেই 10 জনের ভরণ পোষণ তো করবই, কিন্তু তাদের বাড়তি যে ভোগ বিলাস সেটা না করে বাকি যে 15 জনের আয় আমি করেছি, আমি চেষ্টা করব অন্য কাউকে সাহায্য করার। যারা অসহায়, দরিদ্র, তাদের কিছু দিয়ে যদি সাহায্য করতে পারি তাহলে খুব ভালো হবে। তাও কাউকে সাহায্য দিয়ে পঙ্গু করে দেবা না, যে আমি প্রতিদিন দিচ্ছি সে তো তাহলে পঙ্গু হয়ে যাবে। তাকে এমন ব্যবস্থা করে দিতে হবে যাতে তারও একটি আয়ের পথ বের হয়ে যায়, সে আবার অন্যের জন্য যাতে করে তা দেখবা। এইভাবে যদি চলো তাহলে দেখবা তুমি যে তল্লাটে থাকো সে তল্লাটে আর অভাব অনটন থাকবে না। অন্তরে এই বিশ্বাস গেঁথে নিতে হয় যে আমার সংসার ইষ্টের জন্য, প্রিয় পরমই হলেন আমার সংসারের কর্তা। আমরা সবাই তার নির্দেশেই চলব। বাড়ির ছোট থেকে বড় সবার জীবন ইষ্টে কেন্দ্রায়িত হওয়া চাই। সবারই জীবনের একমাত্র লক্ষ্য হবে প্রিয় পরমকে খুশি করা। তাই দয়াল বললেন আমাদের প্রত্যেকটি পরিবারে ছেলেপেলেদের 5 থেকে 10-12 বছরের মধ্যে দীক্ষিত করে তুলতে হয়, আর প্রত্যেকটি পরিবারে পারিবারিক যাজন প্রতিদিন ঠিক মতো করে প্রত্যেকটি পরিবার ঠিক করে ফেলা লাগে। প্রত্যেক পরিবারেই এর প্রবর্তন দরকার, এমনকি বাড়ির চাকর বাকরদেরও পর্যন্ত সম্ভব হলে দীক্ষিত করা ভালো, তা না হলে পূর্ণ শক্তি হয় না। তাহলে বুঝলেন শ্রী শ্রী ঠাকুর অভাবটাকে কিভাবে কাটাতে বললেন। আশা করছি বোঝাতে পেরেছি। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।